যশোরের ঐতিহ্য খেজুরের রস। প্রতি বছর শীত এলেই এ অঞ্চলের খেজুরের রস আর গুড়ের জন্য উন্মুখ হয়ে থাকেন সারা দেশের মানুষ। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে উপঢৌকনের রসদ হিসেবেও রয়েছে এর বিশেষ কদর। কিন্তু শঙ্কার কথা হলো, যশোরে প্রতি বছরই কমছে খেজুর গাছ এবং গাছের সংখ্যা। ঐতিহ্য ধরে রাখতে রস ও গুড়ের গুণগত মান নিশ্চিত করতে এবার যশোরে শুরু হয়েছে খেজুর গাছের বাণিজ্যিক চাষ। এই উদ্যোগ নিয়ে কাজ করছেন যশোরের ফতেপুর গ্রামের উদ্যোক্তা মামুন কাইসার। আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে শুরু করেছেন খেজুর গাছের চাষ। ৬ বছর আগে নিজের ১০ বিঘা জমিতে রোপণ করেন ২৭ চারা, যা থেকে ইতিমধ্যেই রস সংগ্রহ শুরু করেছেন তিনি। যশোরের যশ খেজুরের রস, খেজুর গাছটাই বাংলাদেশের সবচেয়ে ভালো হয় যশোরে। এখানকার রস মিষ্টি, ব্রেক্স হাই থাকে। তো আমি এটা এক্সপোর্ট করতে চাই, সেই জন্য আমি সিরাপ বানানোর জন্য বিদেশ থেকে ফিল্টার নিয়ে আসছি। সিরাপ আমি প্রাথমিকভাবে বানিয়েছি এবং এটা এক্সপোর্ট করতে চাই। আশা করছি নেক্সট ইয়ারে আমরা এক্সপোর্ট প্রসেসে যেতে পারবো। কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, যেমন আমরা আশা করি এটা ডায়াবেটিক রোগীরা খেতে পারবে। আমরা একটা জমি থেকে ৩-৪ রকমের চাষ করতে চাই, যেটা আমাদের এই খেজুর গাছের জন্য একটা অন্তরায়। এবং গাছের সংকট কমে গিয়েছে, এটাও একটা কারণ যে গাছ অনেক দূরে দূরে। একটা গাছিকে ৪০টা গাছ ৫০টা গাছ হারভেস্ট করতে যেই তার সারাদিন পার হয়ে যায়। কিন্তু বাগান যদি করা যায়, একটা গাছি ১০০-১৫০ গাছ কাটতে পারবে। তখন গাছের যেই পারিশ্রমিক সেও একটু বেশি পাবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনো গাছের অবস্থাই ভালো না, প্রত্যেকটা গাছেই নিদারুণ জীবনযাপন করছে, কিন্তু তারাই বাঁচিয়ে রেখেছে শিল্পটাকে। সরকারের উচিত গাছিদের আরও একটু ট্রেন আপ করা এবং তাদের জন্য সাহায্য সহযোগিতা বৃদ্ধি করা। চাহিদা বাড়ার সাথে সাথে আপনার সরবরাহ বাড়াতে গেলে অবশ্যই আপনাকে এটা আধুনিকভাবে চাষ করতে হবে। চাষ যখন করতে পারবেন তখন এটার আপনি সরবরাহ বাড়াতে পারবেন। বাগানের পাশেই সেই রস জ্বালিয়ে তৈরি করছেন গুড় পাটালি। বেজালের বীরে গুণগত মান ঠিক রেখে শতভাগ বিশুদ্ধ রস গুড় সরবরাহ করছেন বলে দাবি তার। স্বপ্ন দেখছেন বিদেশে রপ্তানিরও। ছোট ছোট গাছে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে রসের ভার, সেখান থেকে রস আহরণ করছে গাছিরা। গুড় পাটালির পাশাপাশি বিদেশে রপ্তানি করতে চান খেজুরের রসও। আমরা নেট দিয়ে ঘিরে পাখি আবার নিপা ভাইরাস মুক্ত এসব আমাদের এইভাবে কালেক্ট করি আমরা রস, যাতে স্বাস্থ্যসম্মত থাকি, অন্য কেউ সুরক্ষা রাখি। ছেলেটাকে সুন্দর করে ধুই, এরপরে গাছে নিয়ে এসে পাতি, নিয়ে আসার পরে গাছটাকে মাস্ক দিয়ে সুন্দর করে বাঁধি, যাতে এটাকে পাখিকুলিতে কোনো কিছুদিন মুখ না দেয়। এটা যেহেতু কাঁচা খাতে হবে অনেক সময়, যাতে কোনো কিছুদিন না মুখ দেয়, এই জন্য আমরা এরকম সুন্দর পরিবেশে করি। যশোরের খেজুরের রস এবং গুড়কে কেন্দ্র করে ইতিমধ্যেই গড়ে উঠেছে হাজারো অনলাইন প্ল্যাটফর্ম। তবে মূল চ্যালেঞ্জ হচ্ছে বিশুদ্ধতা ও উৎপাদন বৃদ্ধি। গুড়টা নিয়ে অনেকেই মার্কেটিং করতেছে, বিভিন্ন প্রসেসে বিভিন্ন ব্যবসায়ী মহলও সহযোগিতা করেছে, বিভিন্ন স্পন্সররাও বাইরেও এটি এক্সপোর্ট হচ্ছে। কিন্তু আমি গুড়টা নিয়ে না, আমি অ্যাকচুয়ালি খেজুরের রস, যশোরের যশ খেজুরের রস, এই রসটাই জন্য না আমি সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য একটা মার্কেটিং প্ল্যানিং নিয়ে আসছি। খেজুরের রসটা, পিওর খেজুরের রসটা আইস করে আমি মার্কেটিং করতে চাচ্ছি। আমি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও এক্সপোর্ট করার আমার ইচ্ছা আছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রতি বছর ১০০ কোটি টাকার গুড় বিক্রি হয়। বর্তমানে জেলায় ২৩ লাখ খেজুর গাছ থাকলেও মাত্র ৩ লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। তাই উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ দিচ্ছে নানা পরামর্শ ও প্রশিক্ষণ। পরামর্শের মাধ্যমে আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পেরেছি। আমাদের ফতেপুরের একজন উদ্যোক্তা রয়েছে, সেই উদ্যোক্তা ইতিমধ্যে আমাদের ৭০০ খেজুরের চারা রোপণ করেছিলেন, তা থেকে ইতিমধ্যে আমাদের উৎপাদনে চলে এসেছে। আমরা আশাবাদী এইরকম আরও বেশি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমাদের এই যে খেজুরের রস গুড় আরও বেশি উৎপাদনের মাধ্যমে বিদেশি রপ্তানির মধ্যে আমাদের অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। আমরা যে জায়গাগুলো পতিত আছে, অনাবাদী আছে, সেই জায়গাগুলোই যাতে এই ধরনের ফসল চাষ করে অর্থনীতি যুক্ত হতে পারে, সেটা নিয়েই আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। যশোরের খেজুর রস ও গুড় শুধু স্বাদের জন্য নয়, এটি এই অঞ্চলের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে এই খাত হয়ে উঠতে পারে রপ্তানিমুখী একটি সম্ভাবনাময় শিল্প। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।